মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ভিডিওর সাথে জানাই সবাইকে স্বাগত। এখানে দুই ননদি শুয়ে রয়েছে ডাইনিং করে, কারণ ওরা এসি রুমে শোবে না, তো ওই জন্য। আর এমনিতে ওরা অনেক রাত অবধি ফোন ঘাটে, অনেক রাত অবধি, তো ওই জন্য ওরা একা নিজেরা শোবে আলাদা, ওটা ওরা চায়। ওই জন্য এখানে দুজন বোনই একসাথে শুয়েছিল। প্রথমে তো বড়টা এসেছিলো, তারপর রাতের বিকালের দিকে ছোটোটাও চলে এসেছিলো থাকবে বলে। তো ওরা থাকার জন্য এসেছিলো, কিন্তু বাই চান্স বাড়িতে করে ফোন এলো, দিয়ে বললো যে ওরা থাকবে না, ওরা সকালবেলা চা বিস্কুট খেয়েই চলে যাবে। কিন্তু ওরা থাকবে বলেই বাবা আজকে আবার মাংস নিয়ে এসেছিলো। আর এখানে আমি গোপুসোনাকে দেওয়া হয়ে গেছে। আর এদিকে বদ্দি রান্না বান্না মানে বসিয়ে দিয়েছে। এদিকে লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট মতন হচ্ছে। আর বললাম তো বাবা মাংস নিয়ে আসতে গেছে, তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে। একবার মাংস যেহেতু নিয়ে আসবে আমি তোকে দিয়ে দেবে, কিন্তু ওরা তো বললো যে না থাকবে না, বাড়ি থেকে মাসির ফোন এসেছিলো, দরকার আছে তো চলে যাবে। বললাম যে খেয়ে দিয়ে দুপুরে যাবে, তো বললো না দরকার আছে চলে যাবে, তো সকালে চা খেয়ে চলে যাবে। ওই জন্য তাহলে উঠে পর চাটা খেয়ে নে, তাড়াতাড়ি যেতে লাগবে। একবার এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে, এদিকে কষানো হয়ে গেছে, একবার আমাদেরকে দিয়ে দেবো। কিন্তু যাদের জন্য নিয়েছে তারা খেতে পারবে, মানে থাকবে না, ওরাই খাওয়া দাওয়া করবে না, ওরা চলে যাবে। তো ওরা চলে যাবে থেকে 8টা বাজে ওদেরকেও ডেকে দিয়েছি, ওরাও মুখ হাত পা ধুচ্ছে। তো এইদিকে অমিতকেও ডাকবো, কেন 8টা বাজলে ওকে ডাক দিই। এদিকে মেয়ে আর বাবা দুজনে শুয়ে রয়েছে। মেয়েকে তো এখন ডাকবো না, স্কুল ছুটি, পরে ডাকবো। অমিতকে ডাকে, কোনো চা খাবে না, দেরি হয়ে যাবে। অমিত, অমিত ওঠো, 8টা বাজে, উঠে পড়ো, 8টা বেজে গেছে কিন্তু। উঠো। তুমি উঠে পড়লা? তোমাকে ডাকিনি, তুমি একটু শো, তোমাকে একটু পরে রাখবো। হ্যাঁ, তুমি একটু শো। ওদিকে মা পুজো দিচ্ছে। ভোরবেলা ফোন করবে, ভোরবেলা ফোন করতে পারতো। কার কাছে ফোন করবে? আছে না তোমার? কার ফোন? বাবার ফোন। বাবার ফোন আছে? বাবার ফোন নেই। ওই বিস্কুটটা নেবে তো, ওই যেটা নেবে। একটু সরো, আমি একটু বসি। সরে যা। সারাক্ষণ ফোন ইউজ করতে ইচ্ছা করে বল। ওয়াইফাই আছে। ওয়াইফাই না থাকলে এদের খুব নেশা এদের। তখন দেখি এইটা ফোন আছে, এইটা ফোন লাগতেছে। 1:30 বাজে তখন। হ্যাঁ, তার জন্য ফোন কাটবে। মশারিটা আরো মশারি গোজেনি ঠিক মতন, ওরা এদিকে ওদিক সরিয়েছিল। ও আরে ওরা ঠিক মতন গোজেনি ওরা। তারপর শোয়া তো ভালো, এদিকে ওদিক পা দিয়েছে, ওইদিকে গিয়ে বিদিশার ওই জন্য এরকম হয়েছে। কোনো মিস্ত্রি আছে ততক্ষণ আমাদের কলপাটি একটু ফাঁকা থাকে, মানে কাজ করা যায়। এবং 9টার মধ্যে ওরা চলে আসবে, ততক্ষণ জাহাজ খালি আছে। হাঁড়ি ভাতের এটা খালি করে ছোটো হাঁড়িতে রাখলাম, দিয়ে এখন এই গামলা হাঁড়ি সব ভরে রাখবো। নাহলে মিস্ত্রি চলে আসলে কলপাটা আর কিচ্ছু করা যাবে না। ওই জন্য সব জলগুলো যতটা পারবো এখন ভরে রাখবো। মাম্মা মাম্মা বলছি কি 4, 5 এরকম কালোর এইখানে হচ্ছে কেন? এই যে এইখানে ওটা চেঞ্জ হয়েছে না, ওটা নতুন ফোন ওরকম হয়। আর আগের ফোনটাতে নতুন ফোন নিয়ে এরকম সিস্টেম গো। আর চামচটা লাগলে একটু শোনো। হ্যাঁ, এর মধ্যে তো বোলিং লাগিয়েছিলে। না না, এটা বোলিং না, এটা অন্য চামচ। পাগল তুমি, বোলিং তো লাগিয়েছিল। বোলিং এর চামচ আলাদা আছে, তেমনি সব নিয়েছি। কম্পাউন্ড প্যাকেটটা দিয়ে যাবে একটু আগে, শেষ হয়ে গেছিলো। এখন ওকে খাওয়াবো। মাংসটাও চলে গেছে, অনেকে বেরিয়ে গেছে, অনেকে পড়েছে তখন খাইয়ে। সোনা এই বদ্দির
বান্ধবী কাঁঠাল পাটি যদি বাড়িতে কাঁঠাল গাছ আছে, তো অনেক কাঁঠাল হয়েছে দেখায়, বল কি নিয়ে এসছে আঙ্কেল? হ্যাঁ গন্ধ বেরাচ্ছে। ও কালকে আমাকে ফোন করেছে, আমি বললাম কি যারা রাহুল কখন আসবে আপনি জানেন না কি? দেখি মা, এই ঠাকুরকে দিয়ে দেবে। হ্যাঁ ভালো মিষ্টি আছে, স্বাদ আছে ফুলের গাছে, ওই গাছে তো লাগানো হয়েছে। হেভি গন্ধ বেরোচ্ছে গো বাবা, উফ পুরো গন্ধে মমা করছে, হেভি গন্ধ বেরোচ্ছে কিন্তু জানো। হ্যাঁ সত্যি গন্ধটা, মানে গাছের তো, গাছ পাকা তো, গন্ধ যেন মমা করছে বাবা। ওই কিছু দিয়ে খাটের তলায় রাখো বাবা। মামা ঠাকুরকে দেবে গাছে, তো ঠাকুরকে দিয়ে তারপরে খাবে, ঠিক আছে? ঠাকুরকে দিয়ে দেবে প্রসাদ, তখন খাবে। ওই রেখে দেবে, ভীষণ গন্ধ বেরোচ্ছে, এই জন্য খাটের তলায় রেখে দেয়, হেভি গন্ধ। না আরে ছাড়ে খাওয়া যায় সবাই, তুমি খাবে, ঠাকুরকে প্রসাদ দিয়ে নেবে তারপর খাবে, ঠিক আছে? চলো। কি বৃষ্টি, কি বৃষ্টি হচ্ছে, বিরক্তিকর লাগছে ঘরে, এত চোখ লেগে গেছে। উফ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ যাচ্ছ তুমি ওখানে? জল আসলে সব তো এমনিতেই প্রথম কথা, বাড়িতে কাজকর্ম হলে এই বালি সিমেন্টে সারা ঘর এদিক থেকে ওদিক হয়ে যায়, মানে বালি 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 কাজকর্ম অসুবিধা। তার মধ্যে কলপারে দিয়ে কাজ হচ্ছে, ওদিকে কলপারের পেছনে বাথরুমে দিয়ে কাজ করতে হচ্ছে, তার মধ্যে হচ্ছে এই বৃষ্টি আরও যেন বিচ্ছিরি হয়ে গেছে, সারা ঘর ধরে উপরে মানে কি নোংরা নোংরা হয়ে যাচ্ছে চারিদিকে বালি সিমেন্ট। সে কাজকর্ম হচ্ছে সেটা না, কাজকর্ম হচ্ছে বৃষ্টিতে যেন আরও একটু করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর হচ্ছে, তার জন্য সব মানে আরও কাদা প্যাচপ্যাচ হয়ে যাচ্ছে। ভেবেছিলাম যে ঘর ধরগুলো পুরো এমন ওগুলো হয়ে আছে যে ঘরটা ছাড়বো, খাটে তলা পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, ওইগুলো পরিষ্কার করার ছিল, কিন্তু এখন এই যে ঘরে কাজ হচ্ছে, এখন আর কিচ্ছু করার নেই। এই কাজগুলো কমপ্লিট হবে, পুজো রাখবে সব, তার আগে আবার খাটের তলা পরিষ্কার করতে হবে, নাহলে হবে না। কিন্তু এই প্লাস্টারটা হয়ে যায়, তারপরে কি সব করতে হবে, কারণ এখন করলে আবার সেই নোংরাই হয়ে যাবে, ওই জন্য কিছু হয়ে যাবে। ঘর তো নোংরা না, আরও যেন কীরকম বিচ্ছি লাগছে, গিজ 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 করছে চারিদিকে। আর জামা কাপড়ও ঠিক মতন ধুতে পারছে না এই বৃষ্টির জন্য। চাদরটা কালকে ওই সব বান্ধবীরও এসেছিলো আজকে সকালে, চাদরটা ওরা যা লাফালাফি করছে খেলনা দিয়ে, তো চাদরটা তুলে দিয়েছি, ওটা আজকে ধোবো, ওই জন্য সকাল থেকে ওয়েদার ভালো না, ওই জন্য ভেজাতে পারিনি, এখন সেটাই ওটা রেখে দিচ্ছি পরে বাড়ি। কিন্তু আমাদের ডিউটি জামাগুলো ওইগুলো ধুতে হবে, ওইগুলো ধুলে ওইগুলো ধোবো, জল আসুক তারপর দেবো। সময় 11:30 বাজে, 15 আগে জল আসে না, তবে জল আসলে তারপর করতে হবে। এখানে দুপুরে ভাতটা বসিয়ে দিয়েছে, আর সব কাজ এখন বাথরুমেই করতে হচ্ছে, কারণ কলপাড়া তো এখন যাওয়া যাচ্ছে না, কাজ হচ্ছে দেখে। আর বাথরুমে সব কাজকর্ম করা যায় না, একটু জামা কাপড় ধোয়া দিয়ে খুব অসুবিধা হচ্ছে। কাজকর্ম যে কদিন আছে তখন একটু অ্যাডজাস্ট করে করতে হবে, তাও এখন ঠিক আছে। কিন্তু সামনের দিকে আসলে যখন মানে মেন গেটের সামনে কাজে আসলে করে, তখন তো বাইরে বেরোতেই পারবো না, এই দিক দিয়ে করতে হবে। যাই হোক চলো, এই বাথরুমে জল পিপি করে আওয়াজ হচ্ছে, সবাই আসছে, পাইপটা লুজ হয়েছে, পাইপটা একটু টাইট করতে হবে, এই চামচটা দিয়ে পাইপটা একটু ভালো করে ঢুকিয়ে টাইট করে দিয়ে আসি। এখন ঘড়িটা বাজে 5টা বাজে, তো শুয়েছিলাম, এই এখন উঠলাম। তো মিস্ত্রি আজকে তাড়াতাড়ি বেরিয়েছে, 4:30টার দিকে বেরিয়ে গেছে, মা বললো, আমি উঠে দেখলাম। আমি জানি 5টার সময় বেরোয়, তাই 5টার সময় উঠেছি। আর ওইদিকে মিস্ত্রি যেতে না যেতে মা ওদিকে সিটে ঝাড় দিয়ে দিচ্ছে, বললো আমি সিটে ঝাড় দিয়ে দিই, তুই পুরো ঘরটা মুছে নিস। মিস্ত্রিরা ওইখানে গেলে যাবে, এইখানে কলে সবে জল আসা শুরু হয়েছে, যে কী অবস্থা, এখানে কাদা 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 হয়ে গেছে, বৃষ্টিতে আরও বেশি নোংরা করেছে, জল সবে পড়েছে। এইগুলোতে পিছন দিকে তো যাওয়াই যাবে না, এখন পিছনে পরিষ্কার কোনো সবাই দিয়ে কাজ হয়, তারপর খারাপ। এই বাথটাবের একটা পুরো জল নষ্ট। ও আগে ঘর মা ঝাড় দিয়ে দিয়েছে, আমি ঘরটা পুরো মুছে নিয়ে আসি, ডাইনিং ঘরগুলো, তারপরে গিয়ে এই কলপারে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে জলগুলো ভরতে হবে। এখন বিকালে যতদিন এই ঘরের কাজ হবে, ততদিন বিকালে এই মোচা ধোয়া কাজ থাকবে। না বড় হাতে তেল দিয়ে নিতে পারতে, একটু নিয়েছি, একটু চিনি তেল, হাতে তেল দিয়ে নিয়েছি। এখনই খেতে চাইবে না গো, বেশি শক্ত নরম না গো মা,
আমাদের সেই গাছের কাঁঠালের মতো, ওদের গাছের কাঁঠাল তো এরকম নেই। এখন দুধটা খেয়ে নাও, দুধটা গ্লাসে দিচ্ছি না আমি দেবো, ঠিক দেবো। খাবে তোমার জন্যই তো, তুমি খাবে এখন পুরোটাই ঠিক আছে, পুরো দেবো বাটি দিই একটা, দাও আমাদের বাটি দাও। কথা কম বল, এটা সেন্টও নেই, সেন্টটা অমিতের কাছে গেছে। না হেভি গন্ধ লাগছে গো। গাছ পাকা না পুরো একদম, এদিকে নিস না আবার। না পাগল, তাহলে গাছ পাকা না, ঘরের মধ্যে না গন্ধ মামা করছে, গন্ধটা বেশি লাগে। সেন্টেই নি বাবা। না না বাবা এখন যাস না। পড়তে বহাস, তা পায়খানা পরে তোর মা যখন বলবে যাবি, পায়খানা যাবে তাও বলতে হবে। এখন কাঁঠাল দিয়ে ঠাকুরের ভোগ হচ্ছে। ছোটবেলা খাই ও কোথেকে আসছিল কে জানে, আম খায় না, কাঁঠাল খায় না, কলা খায় না, কোথেকে আসিলি ভাই? কোনো সবজি না, কোনো ফল না, তাই না? শুধু মাছ ভাত মাংস ভাত দাদা হয়, তাই তো? হ্যাঁ, সোনা কিছু খায় না, মাছ মাংস খায় আর শাকসবজি ফল কিছুই খায় না। আর তুমি সব খাও? সেইটাই খায় দাদা ভাই, মাছ মাংস খায় শুধু, আর ফলগুলো খায় না, কাঁঠালও খায় না। ভালো না? হ্যাঁ, এটা কোথা থেকে শিখেছে? এটা কোথা থেকে এসেছে এই দাদাটা? কি জানি? বারান থেকে? হ্যাঁ, কোথা থেকে? বারান্দা থেকে এসেছে। আর তুই কোথা থেকে এসেছিস? আমি টিভি থেকে। টিভি থেকে। ও সব খায় আর দাদাভাই কিছু খায় না, তাই ওর নালিশ। ও কাঁঠালের গন্ধে ভরে গেছে গো ঘর। ক টাকা নিয়েছিল? 10 টাকা। আর কদিন পরে পাল্লা দিয়ে বেরোবে, জেঠু মা জেম্মা সবার কিছু হ্যাঁ। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে দেখে তো মোটা মাথায় ফুচকা খেলাম দিয়ে চলে গেল। না এই দোকানে ফুচকাটাও ভালো, এখন ওর বছরে ভিড় হয় না। ওর আমার ভালো লাগে না। কি পাতা দেয় ওই পাতায় কোনো পুদিনা পাতা। মোড়ে মাথা ফুচকা খেয়ে তারপরে এই যে আসলাম। ও একটু ফুচকা খাচ্ছে। নাকের থেকে অন্য নাকে কানে পড়ছে না, পরে ফেলেছিলে? কানটা ব্যথা করছে, হ্যাঁ কানে পড়ে কিছু করে দিবি। নতুন ফোন, আইফোন। আইফোন কবে কবে টিভিতে। কবে ওইটা অমিত নিয়েছিল, তারপরে চেঞ্জ করলো। আমি নিয়ে নিয়ে আর কার সাথে যদি কাজে তোমার মনে হয় না, না আমি কিছু বলিনি। তুমি বলতে তো সে দেবে একবার দয়া করে। আমি কিছু বলিনি। সব বড়ের ফোনগুলোই নিয়ে নিস। আগেরটা ওরই ছিল না, আগেরটা ছিল না তো ভাই করে নিয়ে এটা কি সেট রিয়েলমি? দে আমি একটা জিনিস আছে, পারিস তো না? মৌপিসি জলে লাফাতে এসছে, জলে পা দিতে এসছে। মৌপিসি দেখুন জল পড়ে না, তো আমাদের এখানে জল পা দিচ্ছে। দিতে এসেছিল না? ওই যে লাফাতে এসছে, বৃষ্টির জলে ভিজতে এসছে, স্নান করবে। সাবনের জল পাড়াতে এসছে। নন্দিনীর বিয়ের পর প্রথম যে সাবনের জল নাকি পাড়াতে হয় সেই নিয়ম করতে এসছে সন্ধ্যেবেলা। আমি তো ছিলাম না, বাড়িতে ছিলাম। এখন মনে একসাথে দেখা করার জন্য এসছে। এসছি 9:10 এসছি, 9:30 এখন বাজতে যায়। আমি তো এখন আসিনি। আমি এখন এই মেয়েকে খাইয়ে দিই। কালকে থেকে কদিন টানা 4 দিন মতন ছুটি ছিল, কালকে থেকে আবার স্কুল রয়েছে। কালকে সোমবার, কালকে থেকে এবার ডেলি স্কুল যেতে হবে, মানে ডেলি স্কুল আছে। যাই হোক চলো মেয়ের খাওয়াটা নিই, আর তার ওকে খাওয়া দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখো নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।